হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ সুরজিৎ পর। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তৃতীয় শ্রেণীর যে ইংলিশ সাবজেক্টটি রয়েছে সেই ইংলিশ সাবজেক্টের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 3 নাম্বার পেজটি খুলে নাও। সেই 3 নাম্বার পেজে দেখে নাও ভালো করে। এখানে যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এই কোশ্চেনগুলোর আনসার আমি করিয়ে দেবো। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো। আশা করছি প্রত্যেকটা কোশ্চেনের যে আনসার করাবো খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে, তোমাদের কারো কোথাও কোনো সমস্যা থাকবে না। দেখো এখানে দেখো, প্রথমে দেখো যেটা বলেছে, দেখো আক্স ইওর ফ্রেন্ড তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো হুইচ ফ্রুটস কোন কোন ফল অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি হি। দেখো হি সাধারণত ছেলেদের ক্ষেত্রে হি বসে, আর মেয়ে বোঝালে সেখানে সি বসে। তাহলে একটা ব্যাচে তো ছেলে মেয়ে উভয় পক্ষই সবাই তো পড়ে, সেই জন্য হি অথবা সি দেওয়া আছে। হি অথবা সি লাইকস, সে পছন্দ করে। ওকে, তাহলে তোমার বন্ধুকে তুমি জিজ্ঞাসা করবে। এরপরে দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন আগে তোমাদেরকে বলে দিচ্ছি। টেল ইওর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইউ লাইক। টেল ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুকে বলো। টেল ইওর ফ্রেন্ড তোমার বন্ধুকে বলো হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল কোন কোন ফলমূল আর শাকসবজি ইউ লাইক তুমি পছন্দ করো। ক্লিয়ার? এরপরে দেখো এই প্রশ্নটা ভালো করে দেখো। হুইচ ভেজিটেবলস ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। উইন্টার তো তোমরা জানো শীতকাল। তো শীতকালে তুমি কোন কোন শাকসবজি খেতে ভালোবাসো সেটা বলো এখানে। এরপরে দেখো শেষ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, হুইচ ফুডস ডু ইউ লাইক কোন কোন ফল তুমি পছন্দ করো টু হ্যাভ ইন সামার গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে তুমি কোন কোন ফল খেতে ফলমূল খেতে পছন্দ করো। তো এই প্রশ্নগুলো দেখো আনসার আমি করিয়ে রেখেছি, তো তোমরা প্রত্যেকে আনসারটা ভালো করে লক্ষ্য করো। দেখো প্রথম প্রশ্ন দেখো ভালো করে, ওই জন্য 1 দিয়ে রেখেছে এখানটায়। দেখো আক্স ইওর ফ্রেন্ড হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হি অথবা সি লাইকস পছন্দ করে। যেহেতু আমি ছেলে সেই জন্য দেখো আই দিয়ে আমি একটা ছেলের নাম লিখেছি সুমিত, সেই জন্য হিটা ইউজ করবো। আর যদি মেয়ে হতো সেই ক্ষেত্রে সিটা ব্যবহার করতে হতো আর কি। আর আমার বন্ধুর নাম হচ্ছে সুমন। তাহলে আমি দেখো জিজ্ঞাসা করছি হুইচ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ডু ইউ লাইক তুমি কোন কোন ফ্রুটস ফলমূল এবং ভেজিটেবল শাকসবজি পছন্দ করো। তখন আমার বন্ধু ফ্রেন্ড সুমন, এই যে সুমন বলছে দেখো আই লাইক, আমি পছন্দ করি ম্যাঙ্গো, আম, অরেঞ্জ হচ্ছে কমলা লেবু, গুয়েভা পেয়ারা অ্যান্ড অ্যাপেল আপেল। এগুলো হচ্ছে তোমার ফলমূলের মধ্যে আমরা এগুলোকে পছন্দ করি। কিন্তু দেখো এখানে ফলমূলের সঙ্গে আবার দেখো আমাকে ভেজিটেবলও তো চেয়েছে, সেই জন্য আমি দিয়েছি দেখো কমা দিয়ে। অ্যান্ড অলসো লাইক পটেটো হচ্ছে আলু, ব্রিঞ্জাল, বেগুন অ্যান্ড টমেটো হচ্ছে টমেটো। তাহলে এগুলো শাকসবজির মধ্যে আলু, বেগুন আর টমেটো পছন্দ করি। এটা হচ্ছে আমার 1 নাম্বার যে প্রশ্নটা ছিল তার উত্তরটা আমি করিয়ে দিলাম। এরপর দেখো 2 নাম্বার এখানে বলেছে দেখো টেল ইওর ফ্রেন্ড, টেল জিজ্ঞাসা করো বা টেল বলো ইওর ফ্রেন্ড তোমার বন্ধুকে হুইচ ফুডস কোন কোন ফলমূল অ্যান্ড ভেজিটেবলস শাকসবজি ইউ লাইক তুমি পছন্দ করো। এরপর তুমি তোমার বন্ধুকে বলছো যে তুমি কোন কোন ফলমূল আর শাকসবজিগুলো পছন্দ করো। তখন দেখো আনসারে দেখো আই কি সুমিত, আমার নাম তো সুমিত। দেখো আই সুমিত আমার নাম সুমিত। আমি সুমনকে বলছি দেখো আই লাইক, আমি পছন্দ করি ব্যানানো, কলা, গ্রেপ আঙুর, আর হচ্ছে দেখো ম্যাঙ্গো আম, এগুলো হচ্ছে ফ্রুটস, এগুলো ফ্রুটসের মধ্যে পড়ে। অ্যান্ড এবং ক্যাবেজ হচ্ছে বাঁধাকপি, টমেটো, পিস হচ্ছে তোমার কড়াইশুঁটি, এগুলো ভেজিটেবলসের মধ্যে পড়ে। ক্লিয়ার? কারো কি অসুবিধা আছে বুঝতে? কারো কি অসুবিধা আছে বুঝতে? নেই নিশ্চয়ই। তো দেখো এগুলো হচ্ছে, এটা হচ্ছে তোমার 2 নাম্বার প্রশ্ন। এরপরে দেখো আমি 3 নাম্বার প্রশ্নটা দেখো এখানে যেটা করিয়ে রেখেছি। দেখো 3 নাম্বার প্রশ্নটা দেখো হুইচ ভেজিটেবল ডু ইউ লাইক টু হ্যাভ ইন উইন্টার। উইন্টার কি? শীতকালে তুমি কোন কোন শাকসবজি পছন্দ করো। দেখো আই লাইক টু হ্যাভ কলিফ্লাওয়ার হচ্ছে ফুলকপি, ক্যাবেজ, বাঁধাকপি, ব্রিঞ্জাল। ব্রিঞ্জাল তোমরা প্রত্যেকেই জানো, বলো ব্রিঞ্জাল কি বলো আমাকে, বলো বেগুন। অ্যান্ড বলো এটা কি? স্পিনাচ। স্পিনাচ তোমরা প্রত্যেকে খেও, খুব ভালো আর উপকারী হচ্ছে পালং শাক। এই যে চারটে দেখো, চারটেই তোমার কি উইন্টারে পাওয়া যায়, শীতকালে তো পাওয়া যায়। তাহলে এই চারটেই আমি পছন্দ করি। ক্লিয়ার হয়েছে?
এরপরে দেখো 4 নাম্বার প্রশ্ন দেখে নাও ভালো করে তোমরা প্রত্যেকে। বলেছে দেখো হুইচ ফ্রুটস মানে কোন কোন ফলমূল ডু ইউ লাইক মানে তুমি পছন্দ করো, লাইক মানে লাইক তো হয়ে গেল পছন্দ করো, ইউ টু হ্যাভ ইন সামার, সামার মানে বলো, সামার মানে হচ্ছে গ্রীষ্মকালে তুমি কোন কোন ফলমূল পছন্দ করো। তাহলে আই লাইক টু হ্যাভ লিচি মানে হচ্ছে লিচু, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, ওয়াটারমেলন হচ্ছে তরমুজ, ইন সামার, সামার মানে কি গ্রীষ্মকালে আমরা এইগুলো পছন্দ করি। ক্লিয়ার হয়েছে? তো বন্ধুরা তোমাদের অ্যাক্টিভিটি 4টা হয়ে গেল। এরপর অ্যাক্টিভিটি 5 তোমাদের এই 3 নাম্বার পেজেই আছে। আমি অ্যাক্টিভিটি 5টা করাবো, তো তোমাদেরকে বলো তোমরা প্রত্যেকে ভালো করে মনোযোগ সহকারে দেখো। আশা করছি প্রত্যেকটাই প্রবলেমই খুব ইজিলি তোমরা বুঝতে পারবে। তো দেখো অ্যাক্টিভিটি 5টাতে দেখো যেটা আছে, অ্যাক্টিভিটি 5টা ভালো করে লক্ষ্য করো। অ্যাক্টিভিটি 5 এখানে বলা আছে দেখো সাম ওয়ার্ডস মানে কিছু শব্দ আর মিসিং মানে তোমার হারিয়ে ফেলেছি বা মিস করেছে, মিসিং মানে হারিয়ে মানে মিসিং হয়েছে আর কি। ইন দ্য পিকচার স্টোরি, পিকচার স্টোরি মানে হচ্ছে ছবি গল্পটি থেকে, এটা একটা ছবি গল্প থেকে কিছু তোমার ওয়ার্ড মিসিং হয়েছে মানে হারিয়ে গেছে। আচ্ছা লেটস ইউজ ওয়ার্ডস, চলো আমরা সেই শব্দগুলোকে ব্যবহার করি ফ্রম দ্য হেল্প বক্স, হেল্প বক্স থেকে অ্যান্ড কমপ্লিট দ্য স্টোরি, এবং গল্পটিকে সম্পূর্ণ করি। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের হেল্প বক্স দেওয়া আছে। তো যে ওয়ার্ডগুলো তোমার মিসিং হয়েছে হেল্প বক্সে সেইগুলো দিয়েছে, তো এখান থেকে আমরা সেটা নিয়ে নেব। ওকে দেখো এখানে দেখো প্রথমেই তোমরা কি দেখতে পাচ্ছ, বলো এটা একটা মেয়ে, তাহলে দেখো দা এখানটা কি করব গার্ল করে দেবো, দেখে দেখে দ্য গার্ল। ওকে দ্য গার্ল, GIRL গার্ল। দেখো তোমরা হেল্প বক্সটা দেখো, এখানে হেল্প বক্সে তোমাদের আছে ফ্রেন্ডস, দেখো এই দেখো গার্ল দেখতে পাচ্ছ, এই যে গার্ল GIRL, তাহলে এই হেল্প বক্স থেকে আমি ওখানে তুলে দেবো। ওকে তাহলে আমি লিখে দিচ্ছি GIRL গার্ল। দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াল্ক মানে হাঁটতে বেরিয়েছিল, ওয়েন্ট মানে বেরিয়েছিল আর কি, হাঁটতে বেরিয়েছিল একটা মেয়ে। ক্লিয়ার? এর মানে হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট ফর এ ওয়াল্ক, মেয়েটি বেড়াতে বেরিয়েছিল বা হাঁটতে বেরিয়েছিল। আচ্ছা এরপরে দেখো সি স মানে সে দেখলো, যেহেতু মেয়ে সেই জন্য সি হলো। এ বিগ এটা কি দেখতে পাচ্ছ বলো, মেঘ। তো তাহলে মেঘ ইংরাজি কি বলো প্রত্যেকে, ক্লাউড, ক্লাউড মানে হচ্ছে মেঘ। তাহলে মেয়েটি কি দেখতে পেয়েছিল বলো, ক্লাউড দেখতে পেয়েছিল। এখানে ক্লাউড ইংরাজি দেখো, এখানে এখানে দেখো দেয়া আছে CLOUD ক্লাউড, তাহলে এটাই আমরা করে দেবো। দেখো এখানটায় লিখে দিচ্ছি CLOUD ক্লাউড। সে একটা বিশাল বড় মেঘ দেখেছিল। ওকে বুঝতে পারছো তো নাকি, অসুবিধা হচ্ছে? বা দেখলো মানে দেখলো আর কি, সে একটা বিশাল বড় মেঘ দেখলো। আর এটা কি বৃষ্টি পড়ছে দেখতে পেয়েছো, এগুলো কি হচ্ছে বলো, এগুলো কি হচ্ছে বলো, বৃষ্টি পড়ছে। তো তাহলে বৃষ্টি ইংরেজি কি বলো, রেন। দেখতে পেয়েছো এখানে প্রথমেই আছে, প্রথমেই দেখতে পেয়েছো রেন আছে, সেই জন্য এখানটায় আমি দেখো এখানটায় রেন বসিয়ে দেবো, দেখে নাও RAIN রেন। তাহলে রেন আমি বসিয়ে দিলাম, রেন মানে বৃষ্টি, ফেল মানে পড়ছে, হেভিলি মানে মুষলধারে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, বাট কিন্তু সি হ্যাড অ্যান কি আছে, এটা কিসের ছবি, আমব্রেলার ছবি। তাহলে এখানে আমব্রেলা আছে, UMBRELLA, UMBRELLA আমব্রেলা। বানানগুলো ভালো করে মুখস্থ করে নিও। ওকে তাহলে কিন্তু তার কাছে একটা ছাতা ছিল, তাহলে হি হ্যাড অ্যান আমব্রেলা মানে তার কাছে একটা ছাতা ছিল। তাহলে বন্ধুরা তোমাদের 3 নাম্বার পেজটা পুরোটাই হয়ে গেল। তো তোমাদেরকে বলা তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে দেখো, আমি এইভাবে প্রত্যেকটা প্রবলেমই তোমাদের খুব সহজেই করিয়ে দেবো আর তোমরা খুব সহজে করে নিও। ওকে
তো আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। তো থ্যাংক ইউ বন্ধুরা, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে। প্রত্যেকে ভালো থেকো। ওকে।